পশ্চিমবঙ্গ থেকে আমরা বাঙালিরা যখন ভিন রাজ্যে পাড়ি দিই তখন বাঙালি আশ্রয়ে থাকার ঠিকানার সন্ধান করে থাকি। রাজধানী দিল্লিতে ভারত শাসন সংঘ শাখা, বিহারের গয়াতে মহারাজজির সাথে, উত্তরপ্রদেশের বেনারসে মহালয়ার সময় ভারত শাসন সংঘ, দক্ষিণ ভারত ভ্রমণে গিয়ে রামেশ্বরম ভারত শাসন সংঘ, আবার কন্যাকুমারী পৌঁছে ভারত শাসন সংঘ শাখার ছাদে দাঁড়িয়ে। মধ্যপ্রদেশ ভ্রমণের পরিকল্পনা করেছেন, মহাকাল মন্দির দর্শন করতে যেতে চান, উজ্জয়িনী পৌঁছানোর আগে আপনারা মধ্যপ্রদেশের রাজধানী ভোপালটাও একবেলার জন্য ঘুরে দেখতে পারেন। সাঁচি স্তূপ, বিদিশা এবং ভীমবেটকা ভ্রমণের জন্য আপনাদেরকে ভোপালে থাকতে হবে। সাঁচি স্তূপ ভ্রমণ সম্পূর্ণ করে আমি ভোপাল পৌঁছে গিয়েছিলাম, তারপরে ভারত শাসন সংঘে পৌঁছে যাই। ভারতবর্ষের বিভিন্ন শহরে ভারত শাসন সংঘ শাখার তথ্য আগে আমি যেমন দিয়েছি, আজকে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল ভারত শাসন সংঘতে আপনারা কিভাবে পৌঁছবেন যাবতীয় তথ্য দেব। নর্মদা নদীর উৎস সন্ধানে মধ্যপ্রদেশ রাজ্যে অমরকণ্টক পাহাড়ে যখন পৌঁছেছিলাম তখন সেখানেও ভারত শাসন সংঘতে থাকার সৌভাগ্য হয়েছিল। এটা হলো ভোপালের ভারত শাসন সংঘর শাখা। ভোপাল ভারত শাসন সংঘের ব্রহ্মচারী ভাগবতের সাথে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার। গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজ কি জয়। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং ভোপাল ভারত শাসন সংঘ শাখার গল্প শুরু করা যাক। ভোপালের বিখ্যাত আপার লেক, লোয়ার লেক। আপার লেক সংলগ্ন ওই যে ব্রিজটি দেখছেন, ওই ব্রিজটির নাম হলো রাজা ভোজ ব্রিজ। ভোপাল রেল স্টেশন থেকে ভারত শাসন সংঘ শাখার ডিস্টেন্স প্রায় 8.5 কিলোমিটার, কিন্তু রানী কমলাপতি স্টেশন থেকে দূরত্ব বেশ অনেকটাই কম। আমি আমার ভারত ভ্রমণকালে বেশিরভাগ সময় রেলের রিটায়ারিং রুমে থাকা পছন্দ করি, কিন্তু ভারত শাসন সংঘ শাখাটি দেখানোর জন্য 300 টাকা অটো ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম ভোপাল শাখাতে। হাবিবগঞ্জ রেল স্টেশনটির নাম পরিবর্তন হয়েছে রানী কমলাপতি রেল স্টেশন। এই রানী কমলাপতি রেল স্টেশন থেকে ভারত শাসন সংঘ ভোপাল শাখার ডিস্টেন্স খুব একটা বেশি নয়, মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার। আমি এই জায়গার গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। চলুন এরপরে ভারত শাসন সংঘ ভোপাল শাখার ভিতরে যাওয়া যাক। ভোপাল ভারত শাসন সংঘের ব্রহ্মচারী ভাগবতের সাথে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার। ভোপালের যে এই ভারত শাসন সংঘ, পর্যটক বা যদি কেউ ভোপালে কাজে বাজে যদি আসেন তাহলে তারা এখানে আসবেন কিভাবে? আসবেন এখানে ভোপাল স্টেশন থেকে আপনার অটো করে শক্তিনগর আসবেন, 454/3 সেক্টর 3। অটোওয়ালারা বলবেন ভারত সেবাশ্রম সংঘ যাবে, হ্যাঁ, শক্তিনগর সেক্টর 3-তে 454/3 সেক্টর 3। সেক্টর 3 454/3 আর মানে সেক্টর 3 আর কি। যদি কেউ এখানে আসেন তারা কি এখানে থাকার জন্য একটু জায়গা বা একটু থাকতে কি তারা পারবেন? আচ্ছা আচ্ছা, যাত্রীনিবাস আছে। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, এখানে আছে অফিস। আমি অফিসে যোগাযোগের ফোন নম্বর এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আর এখান থেকে সেকেন্ড ফ্লোরে গেলেই আপনারা রুমে পৌঁছে যাবেন। চলুন আপনাদেরকে রুম পরে দেখাচ্ছি, তার আগে চলুন এখানে মন্দিরটা কীরকম সেদিকে আপনাদেরকে নিয়ে যাই। এই হলো প্রণবানন্দ মহারাজজির মন্দির। আপনারা আমার চ্যানেলে অনেকবার গয়া, কাশীর ভারত শাসন সংঘ শাখার ভিডিও দেখেছেন। সাম্প্রতিক সময়ে উখি মঠের ভারত শাসন সংঘ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে এই ভোপাল ভারত শাসন সংঘ শাখাতে এসে গুরু মহারাজের চরণে পৌঁছতে পেরে আমার নিজের ভীষণ ভালো লাগছে। বলুন। প্রতি পূর্ণিমায় এখানে উৎসব হয়, প্রতি মাসে যে একটা করে পূর্ণিমা হয় উৎসব হয়, এখানে অনেক বাঙালি ভক্ত এখানে জড়ো হয়। আচ্ছা, স্থানীয় বাঙালিরা এখানে আসে। হ্যাঁ, এখানে একটা মহোৎসব করা হয় এখানে, হ্যাঁ, যজ্ঞ হয়, আরতি হয়। আচ্ছা, আর এখানে সন্ধ্যাবেলায় যে আরতিটা এটা সেটা 6:30 হয় না কটার সময়? 7:30 থেকে ওই আরতিটা হয় না? আচ্ছা, ওকে। আপনারা আমার চ্যানেলে পুরী ভারত শাসন সংঘ শাখাতে সন্ধ্যা আরতির ভিডিও নিশ্চয়ই দেখেছেন। এছাড়া রামেশ্বরম, কন্যাকুমারীতেও যখন গিয়েছি তখন সন্ধ্যাবেলার আরতিতে অংশগ্রহণের চেষ্টা সবসময়ই করেছি। একতলায় অবস্থিত এই মন্দিরের পরিবেশ আপনাদের ভীষণই ভালো লাগবে। আপনি এই আশ্রমে কতদিন ধরে আছেন? আমি আশ্রমে আছি মে মাস থেকে। এই 2021-এর মে থেকে। এর আগে কোথায় ছিলেন? এর আগে আমি গয়াতে ছিলাম, গয়াতে তো আমি গিয়েছিলাম। আমি গত অক্টোবর মাসে আমার ভিডিও আছে আমার চ্যানেলে। গয়ার খুব ভিডিওটা সবাই খুব পছন্দও করেছে, দেখেছেন।
সাথে কথা বলতে বলতেই এখানে একজন যাত্রীকে পেয়ে গেলাম। স্যার নমস্কার, নমস্কার। আপনার নামটা একটু বলেন। আমার নাম দেবাশিস মুখার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গের হুগলি থেকে এসেছি। আচ্ছা, হুগলির কোথা থেকে? হুগলি চুচুড়া। আচ্ছা, এখানে আসার কারণটা যদি একটু দয়া করে বলেন। এখানে আসার কারণ হচ্ছে যে আমার মেয়ে এখানে পড়াশোনার জন্য অ্যাডমিশন নিয়েছে। আচ্ছা, কিছুদিন আগে লকডাউন ছিল, ওকে আবার পুনরায় আবার রাখতে এসেছি। আচ্ছা, ভোপাল রেল স্টেশনের দিক থেকে আসছেন, ওটা হলো রাজা ভোজ ব্রিজ। রাজা ভোজ ব্রিজ পার করে আসার পরে এখানে লোয়ার লেক দেখতে যাওয়ার এই পার্কে আপনারা যেতে পারেন, আর উল্টো দিকেই আপনারা এখানে আপার লেকটি দেখতে পারেন। এই হলো দুটো লেকের অবস্থান। এই গার্ডেনের ভিতরে প্রবেশ করে আপনারা রানী কমলাপতি প্যালেসটি দেখে নেবেন। পশ্চিমবঙ্গ থেকে আপনারা অমরকণ্টক ভ্রমণ সম্পূর্ণ করে জব্বলপুর হয়ে ভোপাল পৌঁছতে পারেন। এছাড়া অমরকণ্টক এবং জব্বলপুর না ঘুরলে সরাসরি ভোপাল পৌঁছতে পারেন। ভোপাল শহরেই অবস্থিত তাজ উল মসজিদ, যার মিনার ভারতবর্ষ তথা এশিয়ার অন্যতম দীর্ঘতম মিনার। ভোপাল থেকে সাঁচি স্তূপ, বিদিশা এছাড়া ভীমবেটকা গুহা ঘুরে এসে আপনারা একবেলাতেই ভোপালের বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখে নিতে পারেন। এটা হলো আপার লেক, এখানে বোটিংয়ের সুবন্দোবস্ত আছে। ভোপাল শাখার সন্ধান আপনি কিভাবে পেলেন? ভোপাল শাখার সন্ধানটা পেলাম আমারই ভারত সেবাশ্রমের সঙ্গে একজন প্রিয় এবং শ্রদ্ধেয় মহারাজ, ওনার নাম হচ্ছে স্বামী বিক্রমানন্দজি মহারাজ। ওনার সাথে দীর্ঘদিনের আলাপ গয়াতে গিয়ে। আচ্ছা, সঙ্গীত চর্চাতে বেশ পারদর্শী। যখন আমি প্রথম এখানে ভোপাল আসি তখন আমার মেয়ে এখানে পড়াশোনা করেনি। আচ্ছা, ও রাজ্য স্তরে, পশ্চিমবঙ্গ রাজ্য স্তরে ও বেহালা বাদনে ফার্স্ট হয়েছে। আপনার মেয়ে? আচ্ছা, ওকে পশ্চিমবঙ্গ সরকার ভোপালেতে কনসার্টের জন্য, ন্যাশনাল কনসার্টের জন্য ভোপালে ওকে প্লেস করেছে। আচ্ছা, একা ছাড়বো না সেই হিসেবে আমরা ওকে আচ্ছা সঙ্গে এসেছিলাম। তখন ভোপালের ভারত সেবাশ্রমের সঙ্গে আমরা নেটে দেখলাম। আচ্ছা, তখন ওই অঙ্কুশ মহারাজ বা যার নাম বলছি আমি, এখন স্বামী বিক্রমানন্দ উনি তখন সন্ধান দেয় যে এখানে একটা আশ্রম আছে, খুবই সুন্দর পরিবেশ, আপনারা ওখানে যে উঠুন, সুন্দর সিকিউরড এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, নন পলিউশন এরিয়া। সেই সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এখানে এই বারান্দা, আর বারান্দার পাশে এসে ফ্লোরে আপনারা উঠে আসবেন। উঠে আসার পরেই এখানে হচ্ছে ডবল বেড রুম, আপনারা এখানে থাকতে পারবেন। এই হলো টেবিল, এই হলো ডবল বেড রুম। বারান্দা থেকে আপনারা যখন এদিকে আসবেন, বাইরে সবুজ পরিবেশ, সুন্দর পরিবেশ দেখতে পাবেন। চলুন, বারান্দা এরিয়াটা, এদিকটাতে হলো বাথরুম, এদিকে কোমরযুক্ত বাথরুম আছে, শাওয়ার আছে এইখানে, আর এদিকটাতে আছে ইন্ডিয়ান স্টাইলের বাথরুম। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। দুজনের সঙ্গে কথা বলে ভালো লাগলো। স্যার নমস্কার, ধন্যবাদ। আমি অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর এখানে দিয়ে দিলাম, আপনারা সরাসরি ফোন করে এখানে কিভাবে পৌঁছবেন এবং এখানে থাকার জন্য আবেদন ফোন করে করতে পারেন। ব্রহ্মচারী ভাগবত এবং হুগলি থেকে আসা স্যারের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন, আপনাদের ভোপালের কাজ সম্পূর্ণ ভালোভাবে সম্পূর্ণ হোক, আর আপনাদের যাত্রা, পরবর্তী যাত্রাও ভালোভাবে সম্পূর্ণ হোক। আমি এখান থেকে এরপরে বেরিয়ে যাবো, আপনার ইন্দোরে যাব, ইন্দোর থেকে আমার কলকাতা ফিরব। ধন্যবাদ। संघ से मुझे एक भाई साहब ने मुझे लिफ्ट दे दिया। क्या नाम आपका? विजय कुमार जी, बहुत बहुत थैंक यू, धन्यवाद। এটা প্রায় 52 বছরের পুরনো একটা দোকান। এখান থেকে আমি মিষ্টি নিয়ে নিয়েছি, যেটা আমি ভোপাল থেকে ইন্দোর যাওয়ার পথে ট্রেনে খাবো। ভোপাল রেল স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, আমি ইন্দোর যাওয়ার জন্য ট্রেন ধরেছিলাম। চলুন এখন ইন্দোর যাত্রা শুরু করা যাক। আপনারা যারা আগামী দিনে উজ্জয়িনীর মহাকাল মন্দির, এছাড়া দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ওমকারেশ্বর মন্দির, এছাড়া মধ্যপ্রদেশের মহেশ্বর, মান্ডু, এই সমস্ত জায়গাগুলো যাওয়ার পরিকল্পনা করছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দায়িত্ব সহকারে ঘুরিয়ে দিতে পারি।
খুব শীঘ্রই ওমকারেশ্বর মহেশ্বর মান্ডুর ভিডিও আমার চ্যানেলে আসছে। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুর্গা দুর্গা।